আজকে রবিবার দিন আর আজকে নিয়ে চলে এসেছি রবিবার দুপুরবেলা তোমরা যদি একটু হালকা ফুলকা মেকআপ করতে চাও তাহলে কিভাবে করবে একদম ঘরোয়াভাবে। জাস্ট এই ফিক্সারটা দিয়ে দিলাম ম্যাকের, ফিক্সারটা দিয়ে জাস্ট একটুখানি ফেসেস ক্যানাডার স্টোভ ক্রিমটা দিয়ে দিলাম রোজ গোল্ড। এটা দিলে একটুখানি তোমাদের কম হালকা মেকআপ করলেও একটা গ্লসি হালকা শাইনি এফেক্ট আসে, আর খুব একটা বেশি দাম নয়, পকেট ফ্রেন্ডলি, মানে খুব এক্সক্লুসিভ ব্র্যান্ড যেগুলো সেগুলোর মতো দাম নয়। তো এটা করার পর অনেক সময় ফেসেস কানাডাতে অনেক সময় অফারও দেয়। আচ্ছা, প্যাকের 1.3 দিয়ে দিলাম আমার শেড। ফার্স্টেই একটুখানি ফাউন্ডেশনটা দিয়ে দিলাম, এরপর ফাউন্ডেশনের পর কনসিলটা করব। আমরা অনেক সময় এটা হয় যে আগে কনসিল করে, শুটিংয়ের সময় আগে কনসিল করে ফাউন্ডেশন দিই, বাট আমি এমনি বেরোলে আগে ফাউন্ডেশন দিয়ে দেন কনসিল করি। ম্যাকের এটা হচ্ছে NC45, একটু ডার্ক কনসিলটা আমি করি। NC42ও তোমরা নিতে পারো, বাট স্টিল আমি 45টা প্রেফার করি। চোখের নিচটা একটুখানি হালকা দিলে অনেক বেটার লাগে দেখতে। তো করে নিলাম কনসিলার দিয়ে, এবার আমরা ভালো করে ট্যাপ করে নিলাম। আচ্ছা, এই যে ব্রাশটা দেখছো এটা তোমরা প্যাকেরও ইউজ করতে পারো, অনেক কিছুরই এরকম স্পঞ্জ পাওয়া যায়, প্যাকের স্পঞ্জ ভালোই হয়, আরও অনেক কিছুরই আছে যেগুলো তোমরা ভালো ভালো পেয়ে যাবে। হুডা বিউটির এই পাউডারটা জাস্ট সত্যিই চুমু, অসাধারণ লাগে। এটা দিয়ে ফিক্স করে দিলে তোমার আর ম্যাকের স্টুডিও ফিক্সও লাগবে না। তাও আমি হুডা বিউটির এই পাউডারটা অনেক দিন চলে, একটু দাম বেশি কিন্তু হ্যাঁ এটা অনেক দিন চলে। আর এটা দিলে যত রকমের ক্রিজ আছে চোখের নিচে, রিঙ্কল যদি থাকে, আরও যখন এজিং হবে তখন এটা কিন্তু খুব প্রবলেম সলভার হিসেবে কাজ করে। এরপর আমরা দিয়ে দেবো একটুখানি, আমার এটা না দিলেও চলতো, বাট স্টিল এটা জাস্ট ভালো করে সুন্দর করে দিয়ে দেওয়ার পর একটু ম্যাকের স্টুডিও ফিক্সটা দিয়ে দেবো। বাট ম্যাকের স্টুডিও ফিক্সটা একদমই একটুখানি ব্রাইটেন আপ করার জন্য, আর কোনো কারণ কিন্তু অ্যাজ সাচ নেই, কারণ হুডা বিউটি দিলে খুব একটা স্টুডিও ফিক্স লাগে না। যাই হোক, এটা দিয়ে একটুখানি ফিক্স করে দিলাম। এবার হচ্ছে যে একটুখানি কন্ট্রোল করার টাইম। কন্ট্রোলটা আমরা আগেন করব আমাদের ফরএভার 52 এর কন্ট্রোলের এই ব্রাশটা দিয়ে। ব্রাশটা এই যে অ্যাঙ্গুলার দেখছো নিচটাতে, যেটা অ্যাঙ্গেলের যেটা বড় দিকটা ওটা নিচের দিকে থাকবে, আর আপওয়ার্ড হবে, মানে ওপরের দিকে হবে। এটা হলো নিয়ম, নিচের দিকে নামবে না। তো এটা করে নিলাম। আর নাকের পাশটা তোমরা যদি খুব পটু না হও, এটা সরু ব্রাশ দিয়ে করে নেবে। আমি যেহেতু এগুলো রোজই করি মোটামুটি, তো আমি ওই ব্রাশটা দিয়েই করে নিলাম। এবার মার্সের একটা খুব সুন্দর আইব্রো পেন্সিল কাইন্ড অফ ব্রাশ, একদিকে ব্রাশ একদিকে তোমার ওই পেন্সিল আছে, এটা ব্রাউন। তো এটা দিয়ে জাস্ট ফিক্স করে নিলাম, আর কিছু করতে লাগে না, জাস্ট ব্রাশটা আরেকবার বুলিয়ে নেবো, হালকা করে জাস্ট ফিক্স করে নিলাম। আমার আইব্রো এমনি মোটামুটি খুব হালকা করে করলেই হয়ে যায়, তো সেটাই করে নিলাম। করার পর এবার আবার ব্রাশ করে নিলাম। তোমরা এটা খুব সস্তায় 100-150 টাকায় কিনে নিতে পারো। আর এস্টি লডারের যে ব্রাশটা রয়েছে, এই আমার আই শ্যাডোটা রয়েছে হালকা পিঙ্ক দিয়ে একটুখানি মাঝখানটা দিয়ে দিলাম, আর সাইডটা ম্যাকের একটা পাউডার, ম্যাকের একটা আই শ্যাডো রয়েছে, সেটা সুন্দর করে দিয়ে দেবো। কর্নারটা হাইলাইট করবে অলওয়েজ, যাতে মাঝখানটা আমাদের উঠে আসে, তাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর আমার চোখটা যেহেতু মিডিয়াম, খুব বড়ও নয় খুব ছোটও নয়, তাই জন্য আমি নিচে কাজল দিই না অনেকটা। যেহেতু খুব বড় হলে কাজল দিতাম, কিন্তু খুব বড় নয় বলে আমার জাস্ট আউটার লাইনে আমি একটু ব্রাউন দিয়ে হাইলাইট করি যাতে চোখটা বেরিয়ে আসে। কিন্তু তোমাদের যদি খুব বড় হয়, এটা একটা টিপস, যদি খুব বড় হয় তাহলেই একমাত্র নিচের ইনার লাইনে কাজল দেবে। আর না হলে কিন্তু যদি ছোট হয় তাহলে কিন্তু একটুখানি ওপরের দিকে লাইনার দেবে, বা জেল লাইনার দিয়ে নিচে একটু সাদা পেন্সিল থাকলে বুলিয়ে নেবে। আর যদি আমার মতো সাইজ হয় তাহলে যেরকম আমি করলাম ওরকমই করবে। আর একটু মাস্কারাটা দিয়ে দিলাম, আর এটা মাস্কারাটা ফেসেস কানাডার আলট্রা কার্ল মাস্কারা, আর তার আগে ল্যাশ কার্লার দিয়ে দিলাম। ব্যাস অলমোস্ট রেডি। এইটা করতে আমার খুব জোর হলে 10 থেকে 15 মিনিট লাগে, ফটাফট রেডি হয়ে যাই। আর তোমার তার সাথে ব্লাশ অন দিয়ে দেবো। আমার মতো তোমরা কারা কারা মেকআপ করতে খুব বেশি ভালোবাসো না একটু বলো তো। আমি কিন্তু মানে শুধু প্রফেশনের খাতিরে এবং এত জায়গায় যেতে হয় বলে এই মেকআপটা করি, কিন্তু আমার যে খুব অসাধারণ সাজতে বা মেকআপ করতে লাগে তা নয়। মোস্ট অফ দ্য টাইমই আমাকে মেকআপ ছাড়াই দেখবে, একদম ওই ফাঁদে না পড়লে আমি মেকআপ করি না। জুডিওর এই লিপ লাইনারটা ইউজ করলাম, খুব সস্তায় পাওয়া যায় জুডিও থেকে। আর তার সাথে ফেসেস কানাডার এই লিপ গ্লস আমি উল্টো করেছি, ম্যাকটা একটু পরে মনে হচ্ছিলো যে গ্লসটা বেশি, তাই জন্যই একটু ম্যাকের লিপস্টিকটা দিয়েছি। তোমরা চাইলে আগে ম্যাকের লিপস্টিকটা দিয়ে বা লিপস্টিক দিয়ে তার উপরে ফেস গ্লসটা, এই লিপ গ্লসটা দেবে। অ্যান্ড এবার আমি তোমরাই বলবে কেমন লাগলো এই দুলটা আমি পরলাম এটার সাথে। ড্রেসটাও আমার প্যান্টালুন্স থেকে কেনা। তো আমি রেডি, আজকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মতো তোমরা কারা সাজতে ভালোবাসো না সেটাও কিন্তু জানিও। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে তোমরা বারবার করে একটা কথা, একটা মানে টেনশনের বিষয় সবসময় বলে থাকো, সেটা হচ্ছে যে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, এই লাইনটা অনেকটা উঠে যাচ্ছে।
তো এটার জন্য কি করা যেতে পারে? তো সেটার জন্য অনেকে অনেক কিছু ট্রাই করে ফেলেছো, কিন্তু সহজ একটা রেমেডি আমি আজকে দেবো, যে তোমরা চুল যাতে রিগ্রোথ হয়, চুল যাতে আবার ওঠে। বিভিন্ন রকম মানে আমাদের কোথাও কারোর এই জায়গাটায়, কারোর শীতে চওড়া হয়ে যাচ্ছে, প্রবলেম আছেই। তো যেটা তোমরা করতে হবে সেটা হচ্ছে যে সপ্তাহে 2-3 দিন তোমরা শ্যাম্পু করবে। আর আমি যে রেমেডিটা বলছি এটা সপ্তাহে 1 দিন করলেই যথেষ্ট। কি করতে হবে? প্রথমে 1 কাপ মতো জল তোমাদেরকে ফোটাতে হবে, তার মধ্যে দিতে হবে 1 চামচ, 1 বড় চামচ 1 টেবিল স্পুন মেথি, মানে গোটা মেথি আর কি, মেথির দানা যেটা, তো বা ফেনুগ্রিক সিড যেটা বলা হয়, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ফুটিয়ে 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 ততক্ষণ অবধি ফোটাতে হবে যতক্ষণ অবধি ওটা 2-3 চামচ মতো জলটা এসে দাঁড়ায়। ফুটিয়ে পুরো ইয়েলো হয়ে গেলে এবার ওটাকে ছেঁকে ওই জলটাকে আলাদা করলাম। যতটা 2-3 চামচ যদি জলটা ফুটানো হয়, মানে ফুটিয়ে দাঁড়ায় আর কি 2-3 চামচ, অতটা পরিমাণই আমাদেরকে দিতে হবে পেঁয়াজের রস। সেম সম পরিমাণ, সেম কোয়ান্টিটিতে আমাদের অনিয়ন জুস বা পেঁয়াজের রস দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে ওই যে টোনারটা তৈরি হয়ে গেল, ওই টোনারটা তোমরা তৈরি করে 1 সপ্তাহ মানে 2 সপ্তাহ মতো রেখে, আমার মনে হয় না রাখাই বেটার। ওই যেই টোনারটা তৈরি করলে ওটাকেই সপ্তাহে 1 দিন লাগাতে হবে। যেই যদি হেয়ার লাইনে হয় তো হেয়ার লাইনে, যদি শীতেটা চড়া হয় শীতে, আর যদি অল ওভার হেয়ারে হয় তো অল ওভার যেখানে যেখানে চুল উঠে যাচ্ছে সেখানে সেখানে লাগাবে। লাগিয়ে 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি নয়, 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখবে। রেখে একদম ভালো করে শ্যাম্পু করে নেবে এবং তার সাথে সাথে তোমার কন্ডিশনিং যেটা করার সেটা দিয়ে করবে। করে এটা মাস 2 করো আমার ধারণা, এবং তোমরা ডেফিনেটলি এসে কমেন্ট করবে যে তোমাদের আবার চুল, ছোট 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 চুল, হেয়ার, বেবি হেয়ার আসছে, হেয়ার রিগ্রোথ হচ্ছে। তো তোমরা তোমাদের বিভিন্ন কনসার্ন আমি দেখে থাকি কমেন্টে, তোমরা কীরকম কি ভিডিও চাইছো, স্কিন বা হেয়ারের কীরকম কি সলিউশন চাইছো, প্লিজ একটু কমেন্টে জানাবে। আমি ডেফিনেটলি চেষ্টা করবো ওরকম ভিডিও বানাবার। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক এবং শেয়ার করলে কিন্তু তোমার যেরকম হেল্প হচ্ছে সেরকম আরও একজনের হেল্প হতে পারে। থ্যাংক ইউ সো মাচ।